এই কাদামাটির নরম মনের মানুষগুলো একসময় অত্যাচারে পরিণত 5 আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর প্রথমে পুলিশ বিদ্রোহ হয় রাজারবাগে। তারপর আনসাররা আন্দোলন করে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। এরপর নানা বেশে আওয়ামী লীগ মাঠে নামার চেষ্টা করেছে, কখনো ব্যাটারি চালিত রিক্সা চালকদের আন্দোলনে ছদ্মবেশে, কখনো বা পরীক্ষা না দিয়ে পাশ করিয়ে দেওয়ার দাবির নামে। এভাবে দেশ পরিণত হয়েছে একটা বায়নাঘরে। এমন চিন্তার পিছনে অন্তর্বর্তী সরকারের নমনীয় মনোভাবকেই দায়ী করছেন অনেকে। এবার একই ফরম্যাটে মাঠে নামছে সচিবালয়ের কর্মচারীরা। একটি ফাঁদ তৈরি করার চেষ্টা করছে, আমরা এই ফাঁদে পা দেব না। কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ নামের ব্যানারে 9 দফা দাবি আদায়ে আগামী 4 ডিসেম্বর মহাসমাবেশের ডাক দিয়েছে তারা। তাদের দাবি বেতন বৈষম্য দূরীকরণ, পেনশন গ্র্যাচুইটি পুনর্বহাল, টাইম স্কেল চালু এবং চাকরির বয়স সীমা 62 বছরে উন্নীত করা। পরিষদ হুঁশিয়ারি দিয়েছে 4 ডিসেম্বরের আগে যদি তাদের ঘোষিত দাবি পূরণের বিষয়ে পদক্ষেপ না নেওয়া হয় তাহলে তারা 4 ডিসেম্বর মহাসমাবেশ করবেন। এর আগে দেশে আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের 11 দফা দাবিতে কর্মবিরতি এবং ব্যাটারি চালিত রিক্সা নিষিদ্ধের পর চালকদের আন্দোলন সহ নানা দাবি ও আন্দোলন জনজীবনে চরম দুর্ভোগ তৈরি করেছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট ও বিশৃঙ্খলা জনসাধারণের ভোগান্তিকে আরও বাড়িয়ে দিয়েছে। এবার সচিবালয়ের আন্দোলন নিয়ে অনেকেই শঙ্কিত। সাধারণ জনগণের অনেকেই মনে করেন দেশে ক্রমাগত এই বিশৃঙ্খলা সৃষ্টির পিছনে আওয়ামী শক্তির একাংশ তৎপর হতে পারে। তাদের দাবি এই কর্মসূচি সরকারের অভ্যন্তরে চাপ তৈরি বা একটি বৃহৎ রাজনৈতিক পরিকল্পনার অংশ হতে পারে।